তো বন্ধুরা দেখুন আমি 500 মতন ঢ্যাঁড়স নিয়েছিলাম, ঢ্যাঁড়সগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে 3খানা টমেটো এরকম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকের হাতে মেখে ঢ্যাঁড়স আর টমেটো ভাপা তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঢ্যাঁড়সগুলো কিন্তু এরকম করে কেটে নিতে হবে, সবগুলো যেমন সমান হয়, দেখতে ভালো লাগবে। তার জন্য এরকম একই মাপে সব ঢ্যাঁড়সগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর টমেটোগুলোকেও দেখো এরকম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই টমেটো ঢ্যাঁড়স ভাপা এইভাবে একদিন খেয়ে দেখুন বন্ধুরা, এমনি আলু ভাতে মাখা খাওয়া ভুলে যাবেন, এটা এতটাই সুন্দর হয় এই মাখাগুলো। কেটে নিয়েছি, নিয়ে এখানে প্রথমে দিয়ে দেব এখানে 1 চামচের মতন পোস্ত বাটা, 1 থেকে 1.5 চামচের মতন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা দেওয়ার পরে এখানে আমি নিয়ে নেব মশলাগুলো, অল্প অল্প করে দিয়ে দেবো। এখানে দেখুন বন্ধুরা, 1/2 চামচেরও কম হলুদ দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি 1 চামচের মতন, তার সঙ্গে জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এই যে 1 চামচের মতো লবণ আমি এখানে, ছোট চামচের 1 চামচের মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম। সব উপকরণগুলোকে কিন্তু একসঙ্গে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল দেওয়ার আগে বন্ধুরা এখানে 1 থেকে 1.5 চামচের মতন টক দই এখানে আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দিলে কিন্তু, যেহেতু নিরামিষের মধ্যে হচ্ছে, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো আমি এখানে 2 চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব সরষের তেল, 2 থেকে 3 চামচের মতন সরষের তেল এখানে আমি দিয়ে দেব। সব কিছু দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এই টমেটো ঢ্যাঁড়সগুলোকে একসঙ্গে কিন্তু হাতে আমি মাখিয়ে নেব। এখানে আমি আবার একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেলটা ওপর থেকে দিয়ে দিলাম। এই যে দিয়ে ভালো করে একটু এরকম করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এই রেডি হয়ে গেছে। এবার আমি মাইক্রো ওভেনের ভেতরে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি মাইক্রো ওভেনটা কিন্তু 2 মিনিটের জন্য গরম করে নিলাম। এবার 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখুন, যেহেতু মাইক্রো ওভেনটা আমার ওপরে, তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে দিতে। আর এই যে মাখাটা, এবার প্লেটটা সব সমেত এই মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে দেব। এই যে ঢুকিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। এই যে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার এখানে আমি 5 মিনিট সেট করে নেব, 5 মিনিট ভাপাবো। 1 2 3 4 5, এই যে এখানে স্টার্ট করে দেব। এই দেখুন, আমার কিন্তু হতে শুরু করেছে। 5 মিনিট পরে ভাপানোটা রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পরে। তো আমি মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি বের করে নেব, মাইক্রো ওভেন থেকে বের করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ঢ্যাঁড়স ভাপাটাকে একদম রেডি করে নিয়েছি, পরিবেশনের জন্য প্রস্তুত। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা ছোট প্লেটে পরিবেশনের জন্য দিয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, ঢেঁড়স টমেটো পোস্ত দিয়ে ভাপা। এই দেখুন একটা ঢেঁড়স আপনাদের দেখাচ্ছে, এই দেখুন কত সুন্দর নরম, একদম সফট হয়ে গেছে। দেখুন, দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর একদম সফট হয়েছে। এইভাবে কিন্তু ভাপা বানিয়ে খেতে পারে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করতে ভুলো না বন্ধুরা। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।